আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি বিকেলের নাস্তা। 1 কাপ ময়দা আর একটি আলু দিয়ে ঝটপট বানিয়ে ফেলি বিকেলের এই নাস্তাটি। এটি শুধু আপনি বিকেলের নাস্তা হিসেবে নয়, আপনি চাইলে এটি বাচ্চাদের স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারেন। খুবই মজাদার একটি নাস্তা। চলুন তাহলে দেখে নিই নাস্তাটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। প্রথমে আমরা নাস্তাটি তৈরি করার জন্য একটি ডো তৈরি করে নিব। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, সামান্য একটু লবণ আর 2 টেবিল চামচ রান্নার তেল। এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে এখন অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। একেবারে পানি দিতে যাবেন না, তাহলে কম বেশি হয়ে যেতে পারে। তাই অল্প অল্প পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। ডোটা আমার মাখানো হয়ে গেছে। এখন এটি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব প্রায় 20 মিনিটের জন্য। এখন আমরা আলুর পুরটা তৈরি করে নিব। এর জন্য এখানে আমি বড় একটি আলু সেদ্ধ করে ছিলে নিয়েছি। এখন আলুটা ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে ছেনে নিতে হবে। একটু ভালোভাবে মেখে নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে কোনো প্রকারের দানা দানা না থাকে। আলুটা আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পেঁয়াজ বেরেস্তা। এখানে অবশ্যই পেঁয়াজের বেরেস্তাটাই ব্যবহার করতে হবে। আর দিয়ে দিব 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চামচ চাট মশলা, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং ধনিয়া পাতা কুচি। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে রেগুলার রান্নার তেলও ব্যবহার করতে পারবেন। এখন সবগুলো উপকরণ আলুর সাথে ভালোভাবে মেখে নিতে হবে। ফিরে এলাম 20 মিনিট পর। ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এটি আবারও একটু ভালোভাবে মথে নিতে হবে। এরপর এটিকে দুটো টুকরো করে নিতে হবে। এখন একটি টুকরো একটি পিঁড়ির উপরে নিয়ে ভালোভাবে পাতলা করে একটি রুটি বেলে নিতে হবে। রুটিটি আমার বেলে নেওয়া হয়ে গেছে। দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কতটুকু পাতলা করে বেলে নিয়েছি। এখন এর মাঝখানে দিয়ে দিব তৈরি করে রাখা আলুর পুর। পুরটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে রুটির চতুর্পাশে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে আবারও একটি রুটি বসিয়ে দিতে হবে। এরপর ভালোভাবে রুটির চতুর সাইড লক করে দিতে হবে এবং হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে।
এখন এরকম একটি পিৎজা কাটার দিয়ে আমি ট্রায়াঙ্গেল আকৃতি করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আকৃতি করে কেটে নিতে পারেন। বন্ধুরা, যদি এরকম পিৎজা কাটার না থেকে থাকে তাহলে আপনি একটি ছুরির সাহায্যেও এভাবে কেটে নিতে পারেন। নাস্তাটি আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন এক এক করে তুলে একটি থালার মধ্যে নিয়ে নিতে হবে। নাস্তাটা কোট করার জন্য এখানে আমি 2টি ডিম সাথে সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটি একটি করে নাস্তা দিয়ে ভালোভাবে এপিঠ ওপিঠ চুবিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এর জন্য একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। নাস্তাগুলো দেওয়া হয়ে গেলে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে বাকি নাস্তাগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের কাজের অনেক উৎসাহ যোগায়। সবগুলো নাস্তা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে খুবই মজাদার একটি বিকেলের নাস্তা। সার্ভ করার আগে অবশ্যই টমেটোর সস দিয়ে সার্ভ করবেন। এই রেসিপিটি টমেটোর সস দিয়ে খেতে দারুণ লাগে। রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।